এসআইআর নিয়ে বিস্ফোরক আইনমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য তিনি বলেন এসআইআর এর নামে বৈধ ভোটারকে অবৈধ বলে বাদ দেওয়ার চেষ্টা করা হচ্ছে। বিহারে লক্ষ লক্ষ ভোটারকে বাদ দেওয়া হয়েছে। বারবার করে বলা হচ্ছে বহিরাগতরা বাংলায় ঢুকছে। তার প্রশ্ন, অনুপ্রবেশ দেখার দায়িত্ব কার? কেন্দ্রীয় সরকার। যারা সীমান্ত সামলাচ্ছে তাদের হুঁশিয়ার থাকতে হবে। মালদা জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের ডাকে রাজনৈতিক কর্মী সম্মেলনের আয়োজন করা হয় মালদা টাউন হলে। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে মহিলা কর্মীদের মনোবল বৃদ্ধি করতে রাজনৈতিক কর্মী সম্মেলনে যোগ দেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। এছাড়াও কর্মী সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা তৃণমূল নেতৃত্ব। শনিবার এদিন মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে চন্দ্রিমা ভট্টাচার্য বলেন সুষ্ঠুভাবে নির্বাচন হোক, এটাই চান তারা। চন্দ্রিমা বলেন নির্বাচন কমিশনের সঙ্গে কথা বলতে তারা বাংলার প্রতিনিধি হিসেবে গিয়েছিলেন দিল্লি। সেখানে 2 ঘন্টা ধরে তাদের দাবি তুলে ধরেন নির্বাচন কমিশনের সামনে। এসআইআর এর নামে বৈধ ভোটারকে অবৈধ বলে বাদ দেবার চেষ্টা করা হচ্ছে। বিহারে লক্ষ লক্ষ ভোটারকে বাদ দেওয়া হয়েছে। বারবার করে বলা হচ্ছে বহিরাগতরা বাংলায় ঢুকছে। তিনি প্রশ্ন করেন অনুপ্রবেশ দেখার দায়িত্ব কার? কেন্দ্রীয় সরকারকে হুঁশিয়ার থাকতে হবে যারা সীমান্ত সামলাচ্ছে। ফলে এইসব বলে লাভ নেই, মানুষকে বিভ্রান্ত করে লাভ হবে না। মানুষ বুঝতে পারছে কি কারণে তারা এগুলো করছে। কি বলছেন আইনমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, শুনবো। ইংরেজিতে হচ্ছে এস স্পেশাল ইন্টেন্সিভ ডিভিশন এসআইআর, অর্থাৎ বিশেষ নিবিড় সংশোধন। কি করতে চাইছে? আচ্ছা, এর আগে কি হয়েছিল? উত্তর হচ্ছে হ্যাঁ, 2003 সালে হয়েছিল। মূল যে ভোটার লিস্টটা সেটা 2002-এর ভোটার লিস্ট, সেটা ধরে 2003-এ যে সার হয়েছে সারা জায়গায়, অর্থাৎ সারা ভারতবর্ষে হয়েছে, কোনো একটা প্রদেশে নয়, কিংবা যেটা ভোটমুখী প্রদেশ সেখানে হয়েছে তা নয়। তো সেই ভোটার লিস্টে যাদের নাম আছে তাদের অসুবিধে নেই, কিন্তু তারপরে যারা ইনক্লুডেড হয়েছে, অর্থাৎ যাদের সংযোজন হয়েছে, ভোটারের এই নাম ইনক্লুশন করাটা কিন্তু কন্টিনিউয়াস প্রসেস, অর্থাৎ সারা বছর ধরে হয়। কয়েকটা দিন আছে যখন স্পেশাল ক্যাম্প হয়, তাছাড়া সারা বছর ধরে হয়। দেখা গেল কি যে যারা 3-এর পরে ইনক্লুডেড হয়েছে তাদের জন্ম যদি 1/7/87 থেকে 2/12/2004-এর মধ্যে হয়, তাহলে তার বাবা মায়ের জন্মের সার্টিফিকেট আনতে হবে। তো যে 87 সালে জন্মেছে তার তো বয়স এখন 37-38। আমি ধরে নিলাম যে 18 বছরে তার মা প্রসব করেছেন, তাহলে তারও বয়স তো 56-57। বাবার বয়স 60-65। তখন কি প্রাতিষ্ঠানিক প্রসব হতো? উত্তর হলো না। তাহলে কোথার থেকে বার্থ সার্টিফিকেট নিয়ে আসবে যে তার বার্থ সার্টিফিকেট লাগবে? আমরা এটা তীব্র বিরোধিতা করেছি, এখনো করি। এইভাবে বৈধ ভোটারকে অবৈধ করে দেওয়া যায় না। তাহলে ওরা তো ভোট দিয়েছে, ওরা তো 14-এ কেন্দ্রের সরকারের নির্বাচনের সময় ভোট দিয়েছে, 19-এ ভোট দিয়েছে, 24-এ ভোট দিয়েছে। আপনাদের হিম্মত থাকে তাহলে আপনারা স্টেপ ডাউন করুন, তাহলে বুঝবো যে আপনাদের হিম্মত আছে। ওরা অবৈধ হয়ে গেল, এখন ওদের ভোটে কেন্দ্রের সরকার তৈরি হলো। কে কাকে ভোট দিয়েছে সেটা পরের কথা, কিন্তু মেজরিটি ভোট দিয়েছে। তার অর্থাৎ আপনারা মেজরিটি হননি 24-এ। এরম করছে, 2টো প্রদেশ 2টো হাত ধরে আছে, এরম করছেন। তো যাই হোক, আপনারা কেন্দ্রে শাসন ক্ষমতায় আছেন, আজকে সেখানে দাঁড়িয়ে বলতে হবে তো যে ইয়েস স্যার বলবে, যে আগে থেকেই বলবে 1,20,00,000 নাকি আমাদের কেটে দেওয়া হবে। তুমি জানলে কি করে ভাই যে 1,20,00,000 আমাদের ভোটার লিস্ট থেকে কেটে দেবে? তাহলে আগেই সব ঠিকঠাক করা আছে, তোমার হাতে পেন্সিল কুচকুচ করে কেটে দেবে। ওটা হবে না। এটা গণতান্ত্রিক একটা রাষ্ট্র, আর সেই রাজ্যে, যেই রাজ্যে একটা নাম হচ্ছে বাংলা। সুতরাং সেখানে কুচকুচ করে পেন্সিল দিয়ে কেটে গেলে ইয়েস স্যার বললে তোমার নাম থাকবে। আর আমি যদি বলি অবৈধ ভোটারও নয়, অবৈধ নো স্যার, তাহলে আমার নাম কেটে যাবে। তা হবে না, বাংলার মানুষ সেটা মেনে নেবেন না। কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারকে নিয়েও কটাক্ষ করেছেন চন্দ্রিমা ভট্টাচার্য। বিভিন্ন কলেজ ও হাসপাতালে যে ঘটনাগুলো ঘটছে সেই ঘটনায় দোষীদের বিরুদ্ধে পুলিশ কড়া ব্যবস্থা নিচ্ছে। এই রাজ্যে পুলিশ প্রশাসন যথেষ্ট তৎপর। অন্য রাজ্যেও বড় ঘটনা ঘটেছে, সেখানে পুলিশের তৎপরতা তেমনভাবে চোখে পড়েনি। এই বিষয়ে কি বলছেন আইনমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, এবার সেটা শুনব।
যারা বালখিল্য নেতা হয় তারা এরকম কথা বলে। একটা মানে দায়িত্বশীল কোনো লোক বলতে পারে যে গুলি চলবে? তাহলে তার দায়িত্ব নেবেন তো উনি। যারা এখন যারা করছে তারা প্রশাসন যথেষ্ট তৎপর। আমরা অনেক জায়গায় দেখেছি যে এই ধরনের ঘটনা ঘটে চলে, কিন্তু প্রশাসন তৎপর হয় না অন্যান্য রাজ্যে। এটা ঠিক যে আমরা কিন্তু এই কোনো ঘটনাকে সমর্থন করছি না, কিন্তু প্রশাসনের যে তৎপরতা সেটাও তো আপনারা দেখবেন। এবং এখানে প্রাদেশিকতা আমরা চাইছি। আমি অন্তত বলবো যে সংবাদ মাধ্যম চতুর্থ স্তম্ভ স্বঘোষিত, কনস্টিটিউশনে নেই, কিন্তু আপনারা আপনাদের কাজের মধ্য দিয়ে করেছেন, আমরা সম্মান জানাই। আপনারা এই প্রাদেশিকতা মানে ভাগ করবেন না প্রদেশ ওয়াইজ। যখন জ্বলছিল উড়িষ্যা, একটা মেয়ে জ্বলছিল আমরা দেখেছি, তো সেটা নিয়ে তো এখন কেউ জিজ্ঞেস করছেন না। মোহন চরণ মাঝি যেখানে মাননীয় মুখ্যমন্ত্রী আছেন তাকে তো জিজ্ঞাসা করছেন না কেউ। অন্য জায়গায় হচ্ছে, উত্তরপ্রদেশে হলো, সর্বত্র আজকেও কাগজে আছে, সেখানে তো কাউকে জিজ্ঞাসা করতে দিচ্ছে। এটা হওয়া উচিত নয়। আমি বলছি না যে আমাদের এখানে হচ্ছে, আমি সমর্থন করছি না, কিন্তু প্রশাসন এসআইআর নিয়ে একেবারে বিস্ফোরক আইনমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য তিনি বলেন, এসআইআর এর নামে বৈধ ভোটারকে অবৈধ বলে বাদ দেওয়ার চেষ্টা করা হচ্ছে। বিহারে লক্ষ লক্ষ ভোটারকে বাদ দেওয়া হয়েছে। বারবার করে বলা হচ্ছে বহিরাগতরা বাংলায় ঢুকছে। তার প্রশ্ন, অনুপ্রবেশ দেখার দায়িত্ব কার? কেন্দ্রীয় সরকার। যারা সীমান্ত সামলাচ্ছে তাদের হুঁশিয়ার থাকতে হবে। মালদা জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের ডাকে রাজনৈতিক কর্মী সম্মেলনের আয়োজন করা হয় মালদা টাউন হলে। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে মহিলা কর্মীদের মনোবল বৃদ্ধি করতে রাজনৈতিক কর্মী সম্মেলনে যোগ দেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। এছাড়াও কর্মী সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা তৃণমূল নেতৃত্ব। শনিবার এদিন মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, সুষ্ঠুভাবে নির্বাচন হোক এটাই চান তারা। চন্দ্রিমা বলেন, নির্বাচন কমিশনের সঙ্গে কথা বলতে তারা বাংলায় প্রতিনিধি হিসেবে গিয়েছিলেন দিল্লি। সেখানে 2 ঘন্টা ধরে তাদের দাবি তুলে ধরেন নির্বাচন কমিশনের সামনে। এসআইআর এর নামে বৈধ ভোটারকে অবৈধ বলে বাদ দেবার চেষ্টা করা হচ্ছে। বিহারে লক্ষ লক্ষ ভোটারকে বাদ দেওয়া হয়েছে। বারবার করে বলা হচ্ছে বহিরাগতরা বাংলায় ঢুকছে। তিনি প্রশ্ন করেন, অনুপ্রবেশ দেখার দায়িত্ব কার? কি বলেছেন চন্দ্রিমা ভট্টাচার্য, আসুন আরেকবার শুনে। ইংরেজিতে হচ্ছে এস, স্পেশাল ইন্টেন্সিভ ডিভিশন, এসআইআর, অর্থাৎ বিশেষ নিবিড় সংশোধন। কি করতে চাইছে? আচ্ছা, এর আগে কি হয়েছিল? উত্তর হচ্ছে হ্যাঁ, 2003 সালে হয়েছিল। মূল যে ভোটার লিস্টটা সেটা 2002-এর ভোটার লিস্ট, সেটা ধরে 2003-এ যে সার হয়েছে সারা জায়গায়, অর্থাৎ সারা ভারতবর্ষে হয়েছে, কোনো একটা প্রদেশে নয়, কিংবা যেটা ভোটমুখী প্রদেশ সেখানে হয়েছে তা নয়। তো সেই ভোটার লিস্টে যাদের নাম আছে তাদের অসুবিধে নেই। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।